প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন, তাই আপনারা অযথা ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে পড়ুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা ডক্টর শাহ সাবির রহমান সাহেব তাদের বেলা উঠি হুজুরকে ওনার মহামূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكرهم بأيام الله. صدق الله مولانا العظيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रख के निवाले ना मुझे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली मौलाना. नूर अर्श नूर फर्श आलम अनवार का
मरहबा सब नूर का मशअल मदीना बन गया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली मौलाना उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله يا حنان يا الله يا منان يا الله يا رحمن يا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কান্দিপাড়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারারে আমরা মোহব্বত করি দিল থাকি, ঠিক না বেঠিক? নবীজির খলিজার টুকরা নাতি, দুই নাতির নামে আজকের এই যুব সংগঠনের নাম সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতের যে মোহব্বত করি, এই এলাকার মানুষের আহলে বায়াতের মোহব্বত করেন নজির হইল আহলে বায়াতের রাসূলের নামে তার সংগঠনের নাম। আমরা জোরে জোরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আহলে বায়াতের মোহব্বত প্রয়োজন আছে না নাই? আহলে বায়াতের মোহব্বতই হচ্ছে ঈমান। ঈমানের একটা অন্যতম শর্ত হইল আল্লাহ নবী ফরমাইছেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় এর মিসাল উপমা
যে কিস্তিতে আরোহণ করবো সে নাজাত পাইব, আর যে কিস্তিতে উঠতে পারতো না হে কিতা করবো, ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছেন না মনে হয়? তাহলে আমরা আহলে বায়তের মহব্বত করতাম, ঠিক না বেঠিক? আমরা জানি আহলে বায়তের মহব্বত সব মানুষের নসিবে জুটে না। এই দেশে এমন মুসলমান আছে নিজের মুসলমান দাবি করে, কিন্তু রাসূলুল্লাহর আহলে বায়তের প্রতি তাদের বিদ্বেষ পোষণ করে। নাউজুবিল্লাহ। এর লাগি তো আমরা জানি সহজ গ্রাম্য ভাষা কইন মুসলমান দুই জাত, এক গরু হইলা ইয়াজিদি মুসলমান আর আরেক গরু হইলা হুসাইনি মুসলমান, ঠিক না বেঠিক? তাইলে আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ, ঠিক না বেঠিক? আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ আমরা তুমি হুসাইনি মুসলমান হিসেবে কবুল ফরমাও হোক, আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই যুব সংঘর যে বছরের শুরুতে আল্লাহ তারারে দয়া করছেন, মায়া করছেন। যদিও বর্তমান যুগের মানুষ ইতালাইনো নাই, ঠিক না বেঠিক? বেশি বুঝে বালা কোনটা মাতেন না, নাচ হইতো, গান হইতো, ঢুল হইতো, বাজনা হইতো। নাউজুবিল্লাহ। সেই নাচ গান ঢুল বাজনারে বর্জন করিয়া যারা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে, কুরআনের মোহাব্বতে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমরা লাগি পূর্ণ পরিপূর্ণ দিন রেখে গেছেন, সেই দিনের স্বার্থে দিন শিক্ষার মাহফিলের আয়োজন হলো, জিক্রুল্লাহর মাহফিলের আয়োজন হলো। আল্লাহ তাআলার এই সুমুজ দান করছেন, আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লগে লগে দোয়া করি এই আয়োজন যেন খালিস মখলিস লিওজিল্লাহ হয়, ঠিক না বেঠিক? অনেক সময় আমরা দেশের গান কিন্তু দুই জাত, জানেন এটা আমি বলা করি আর যুবক হল খেয়াল করি হুনুক্কা। এক জাত গান আছে ডাইরেক্ট গানের নাম দিয়া ডুল ডুফকি বাজায়, ঠিক নি? আর আরেক গুরে ওয়াজের মঞ্চরে বানাইছেন এক ধরনের গানের মঞ্চ, ঠিক না বেঠিক? এখন যদি আমরা আবেগে জুসে উঠিয়া হুশারাইয়া 2 নম্বর গানও আবার ফারাই দেয়, তাইলে আর ব্যবধান খুব একটা থাকে না, থাকেনি? আল্লাহ যেন এই মাহফিলে পরিপূর্ণভাবে, আল্লাহ যেন খুলুসিয়তের সাথে এই জমিনও দীর্ঘদিন দাইম আর কায়েম রাখেন হোক, আল্লাহুম্মা আমিন। আর যুবক হল কোন সময় জুসে উঠিয়া হুশারাইয়া যেন দ্বিতীয় পদ্ধতির গান যেন এই মাহফিল গানে পরিণত না হয়। আল্লাহ আমরা সহি সমুদ দান করো হোক, আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াজের মঞ্চ এখন বিভিন্ন ধরনের দ্বারায় বিভিন্ন ভাবে মানুষ এটারে ডাইভার্ট করার চেষ্টা করে, ঠিক না নি? কেউ কেন উঠিয়া যা হইন আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর নবীর আদর্শ, নবীর সুন্না, আল্লাহর দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, মানুষের আল্লাহর দিকে আহ্বান করুন, মানুষরে তওবা ইস্তেগফারের দিকে আহ্বান করুন। এখানে বইলে এটা হইলো মূলত হইলো হেদায়েতের জরিয়া হইতো। এখান থেকে আমরা দিনই শিক্ষা লাভ করতাম, আল্লাহর জিকির করতাম, আমরা দিলের পরিবর্তন হইতো। 11 মাস ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, জানা অজানা অসংখ্য পাপ আমরা সংগঠিত হয়েছি, ঠিক না বেঠিক? একলা একলা তো অনেক তওবা ইস্তেগফার করতাম, যার নসিব হইছে না তারে আমরা হইতাম, প্রতিদিন করতাম। কিন্তু বছরে একদিন এই ধরনের একটা পরিবেশ তৈরি হইলে ফায়দা কিতা? বলে সম্মিলিত ভাবে যখন আমরা খোলা ময়দানো ইকানো বইয়া ইস্তেগফার করমু, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক সাক্ষী, যেখানে আমার 40 জন উম্মত একখান হই যাইন, এখানে একজন আল্লাহর মায়ার বান্দা তাকইন, সুবহানাল্লাহ। যার কারণে আমরা সম্মিলিত ভাবে এই মাহফিলের মূল লক্ষ্য হইল সম্মিলিত ইস্তেগফার মাহফিল, তওবার মাহফিল। যে আল্লাহ 11 মাস কত অপরাধ করছি, তোমার নিয়ামত ভোগ করছি, নাফরমানির মাঝে কাটাইছি, মালিক আমরা সব মিলিয়া তোমার দরবারও একে অন্যরে সাক্ষী রাখিয়া খালিস তওবা করিয়ার আমরা অতীত জিন্দগির সমস্ত সগীরা কবিরা জাহির বাতিন খাতা খুসুরিয়াত্রি তুমি মাফ ফরমাও হোক, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের মূল লক্ষ্য হইল তওবা হইতো, ইস্তেগফার হইতো। যদি তওবা ইস্তেগফার না করি তাইলে আমরার লাগে আসমানি গজব আছে না নাই? মাতেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার লাগে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, যে নবীরে পাঠাইয়া আল্লাহ কইছেন যে আমি তোমরারে অনুগ্রহ করছি, লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারের উপরে বিশেষ দয়া করছেন। কিতা এমন দয়া করছেন? আল্লাহর তো দয়ার কোনো সীমা নাই, মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকাই
আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু আল্লাহর দয়া আর দয়া, ঠিক না বেঠিক? আমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দুইটা চোখ দিছেন, খান দিছেন, খানে শুনি, চৌকে দেখি, জবান দিয়ে কথা হইতাম পারি, ব্রেইনে খাস করে, সাদা খালা এখনো বুঝে, তিতা মিঠা জিহ্বায় বুঝে, এত সুস্থ সবল অবস্থায় আমারে রাখছেন। আমার সুস্থ কিডনি আছে, দুইটা কিডনি, আমার সুস্থ একটা লিভার আছে, যে লিভারের বর্তমান মার্কেট মূল্য যদি নষ্ট হয় তাইলে বোঝা যাইব 50 লক্ষ টাকা। কত টাকা? মনে মনে করি আমরা কত গরিব মানুষ, কিন্তু আপনার বডি একটা লিভার আল্লাহ দিছেন, ওই লিভারটার দামও 50 লাখ। তা আপনি ধনী না করি মাতুন না কেন? হার্ট যার নষ্ট হয়ে গেছে তান্ডি জিকাইবা, 1000 কোটি টাকা থাকলেও কোনো ফায়দা নাই যদি সুস্থ একটা হার্ট না থাকে, যদি সুস্থ একটা লিভার না থাকে, যদি সুস্থ একটা কিডনি না থাকে, যদি দুইটা চোখ না থাকে, যদি খান না থাকে, যদি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, যদি একটা হাত একটা পাও না থাকে, তাইলে বোঝা যায় এই অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন এবং জরুরিয়াত কত বেশি। এত এত দয়া আল্লাহ করছেন, প্রতিদিন আমরা ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা রাখছেন। করোনা মহামারীর সময় বোঝা গেছে অক্সিজেনের দাম কত বেশি, ঠিক না বেশি? তো সেই অক্সিজেন সংকট যদি এখন দেখা দেয়, হয় বেটার সামর্থ্য আছে বলে আমি কিনে অক্সিজেন ব্যবহার করবো আর আমি বাঁচবো দীর্ঘদিন, আসেনি? কিন্তু আল্লাহ অফুরন্ত দয়া করছেন, এত নিয়ামত আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ নিজে ফরমাইছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। হে আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমি এত বেশি নিয়ামত দান করছি, সারা জিন্দেগি যদি তোমরা আমার দেয়া নিয়ামত শুধু গোনাত থাকো, সুবহানাল্লাহ হইতো না? কোনো কাম নাই। জন্ম থেকে যদি আল্লাহর নিয়ামত যদি গোনা শুরু করেন, আপনার হায়াত শেষ হয়ে যাইব, আপনার জীবন শেষ হয়ে যাইব, নিয়ামত গনিয়া শেষ করতে পারতাম। কিন্তু অত নিয়ামত দিয়ে আল্লাহ কইন না, কুঠা দিছেন না যে আমি তোমরা দয়া করছি, মায়া করছি, অমুক নিয়ামত দিছি, না। কিন্তু একমাত্র আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার নবী হিসেবে পাঠাইয়া আল্লাহ কইন, লাকাদ মান্নাল্লাহ, আমি তোমরার উপরে এটা দয়া করছি। সুবহানাল্লাহ। কেমন দয়া! হযরত আদম সফিউল্লাহর জমিনে পাঠাইছেন, একে একে একজন দুইজন না 1,23,999 নবী জমিনে পাঠাইছেন। কোন নবী পাঠাইয়া এত দয়া করছেন না? আপনার নবী, আমার নবী, জানের চাইতে প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইয়া যত দয়া করছেন, আল্লাহ নিজে কইন আমি ইমানদারের উপরে দয়া করছি, মায়া করছি। তারার মাঝে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছি। এই নবীর উম্মত হওয়া সবচেয়ে বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ হইতা না? এর চেয়ে বড় কোনো সৌভাগ্য আসেনি। যেখানে আপনারা এটা ওয়াজ মুখস্থ, বাবা ওয়াজ করার মতো রুচি আর নাই। এখন সবচেয়ে বেশি দরকার যেটা, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আল্লাহ, আমরা যা জানি, যা জানছি, তা যেন আমরা মানি। হুক আল্লাহুম্মা আমিন। জানে না কয়জনে? মিছা মাতা হারাম জানে না কয়জনে? সুদ খাওয়া হারাম জানে না কয়জনে? যে পাক্কা সুদকুর সেও জানে সুদ খাওয়া হারাম, ঠিক না বেঠি? কিন্তু মানে কয়জনে? কথা বুঝছেন না মনে হয়? লাগে আমরা এটা মুখস্থ ওয়াজ। রব্বুল আলামিনে তার হাবিব রে আমরার মাঝে ফাটাইয়া কত দয়া করছেন, কত মায়া করছেন। যে নবীর উম্মত রে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হইছেন, কালামে হাকিম আল্লাহ নিজে উল্লেখ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, সমগ্র দুনিয়ার মানুষের লাগি তোমরার আবির্ভাব। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা। নবী শুধু শ্রেষ্ঠ নয়, নবীর উম্মত হওয়ার কারণে উম্মতরেও আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করছেন। হোক সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়া সাধারণ বিষয় নয় বাবা। জলিলুল কদর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এরা কত পাওয়ারফুল নবী হল। আসলাম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। আল্লাহ কুরআনে হাকিম উল্লেখ করেন, আমি এইভাবে এক নবীর উপরে আরেক নবীর বিশেষ মর্যাদা দান করছি। এমনও আমি দয়া করছি, কোন নবীর শান ও মান এত বাড়াইছি, জমিনে থাকা অবস্থায় সেই নবীর সাথে আমি কথা কইছি। সুবহানাল্লাহ। সেই নবী কে মাতুন না? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেনে কইতেন? আল্লাহর লগে কথা কইছেন, কইন সেই নবী কে? মুসা কালিমুল্লাহ। এত মর্যাদা পাওয়া সত্ত্বেও আল্লাহর দরবারও উম্মতে মুহাম্মদীর আসমানি কিতাব ওই উম্মতের ফজিলতার, এই উম্মতের মর্যাদা দেখিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ
এই উম্মত কিন্তু এত ফজিলত এত মর্যাদা দান করছো, তুমি মেহরবানি করিয়া ও উম্মত গুলারে আমি মুসারে দান করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কই না না, তিলকা উম্মতু মুহাম্মদ, মুসা এই উম্মত তোমারে দেওয়া যাইতো নাই, এরা শিলমারা নির্বাচিত, এরা আমি আল্লাহ নির্বাচিত করিয়া রাখছি, এরা আমার হাবিব আখেরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। ও একবার আল্লাহর কাছে কইয়া যে সময় দেখছেন সম্ভব নাই, মুসা কালিমুল্লাহ কইন আল্লাহ তাইলে তোমার দরবার আমার দরখাস্ত, আমারে নবুয়ত দিছো, রিসালাত দিছো, শ্রেষ্ঠ চাইরখানা কিতাবের মাঝে একখানা কিতাবও দিছো, এমন মুজিজা দিছো, ফেরাউনের মতো জালিমের মোকাবিলা সাধারণ এক লাঠি দিয়ে করাইছো, কিন্তু আমি সব তোমার দরবারও শুকরিয়া আদায় করি আর তোমার দরবারও আবদার করি, তুমি সব রিটার্ন নিয়ে গিয়া আর উম্মতে মুহাম্মদ হিসাবে আমি মুসারে কবুল করিলাম। বড় আস্তে আস্তে হইলা, ঘুম লাগি গেছে নি কিশোর ভাইয়ান ঘুমনি? সুবহানাল্লাহ। আস্তে হইব না জোরে হইব? সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়বা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা জোরে হইলে ফায়দা কিতা? ডাইনে বামে আল্লাহর যে সৃষ্টিগুলা আছে সবগুলার জান আছে, আছে না নাই? আল্লাহর কোরআনও আল্লাহ কইছেন আসমান জমিনও যা আছে ইউসাব্বিহু লিল্লাহ, প্রত্যেকই মালিক ও মাওলার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ হইতা না? এটা নজির আছে, হাদিস হল দেখলে উলামায়ে কেরাম মওজুদ আছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমরা এত দয়া করছেন, খাইল হাসরের ময়দানও আপনার পক্ষে সেই মরা পাথরেও সাক্ষী দিব। সুবহানাল্লাহ হইতা না? ঘটনা আছে না নাই? একজন মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7টা পাথর আতুলিয়া আর গুন্তরে সাক্ষী রাখিয়া কইছেন তোমরা সাক্ষী থাকো আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির আমলনামা যখন মিজানুর পাল্লা তুলে হইল, কি তো হইছে? দেখা যায় নাকির পাল্লাও হালকা হইছে, বদির পাল্লা ভারী, তান্ডে লইয়া যাও হইব জাহান্নামো। প্রথম ফিরিস্তা হলে লইয়া যাইবা দুজোহর ঢুকাই দিতাম, দেখা যাইব দুজোহর দুয়ারের সামনে বিশাল বড় এক পাথর। সুবহানাল্লাহ। পাথরে তখন জবান খুলি লাইব, ওই আল্লাহর বান্দা দুনিয়ার দেখা অবস্থায় তুমি আমারে সাক্ষী রাখিয়া আল্লাহর নাম নিছো, কালিমা উচ্চারণ করছো, আজকে আমি তোমারে দুজোহর ঢুকতে দিতাম না, দুজোহর পথ আমি বন্ধ রাখবো, আমি সাক্ষী দিয়া তুমি দুনিয়ার থাকতে ইমানদার আসলাই। সুবহানাল্লাহ। ফিরিস্তা হল দুজোহর ফিরিস্তা হল আশ্চর্য হইয়া সেকেন্ড দরজার যাইবা বলে প্রথম দুজোহর যখন দেওয়া গেল না, আরো দুজোহর ট্রাই করি, একে একে 7টা দুজোহর যাইবা। ও দুনিয়ার থাকতে যে 7টা পাথরে সাক্ষী দিছি। সুবহানাল্লাহ। 7টা দুজোহর দরজা এরা বন্ধ করে রাখি দিব। ফিরিস্তা হল আল্লাহর দরবারও আবদার করবা, আল্লাহ এনর তো ফয়সালা হইল জান্নাত জাহান্নাম, এই তো পাপিষ্ঠ মান্দা, তার গুনাহ বেশি হইছে, কিন্তু এই অবস্থা। তখন আল্লাহ কইবা পাথরে যে সাক্ষী দিছি আমি আল্লাহ তো সাক্ষী, আমার বান্দা এক কাজ করো তানরে জান্নাতও দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু বিদায় আমরা কোন মুহূর্তের কথা খান আল্লাহর দরবারে পৌঁছাইব আর ওঠাও আমরা নাজাতুর জরিয়ে হইব। আমরার উদ্দেশ্য আমরার উচিত হইল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যদিও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কথা কইরাম, কিন্তু না বুলুগিয়ত থেকে মৃত্যু পর্যন্ত, বুঝ হইছে থেকে মৃত্যু পর্যন্ত আমরা এটা একটা নেশা হিসাবে থাকতো, আমরা মানে চেষ্টা থাকতো একটু হইলেও আমরা যেখানে সুযোগ পাইতাম একটু নেক আমল করতাম, বদি থেকে বাঁচিয়ে থাকতাম, ওটা হইলো আমরা মূল লক্ষ্য। কারণ আল্লাহ আমরা জমিনে ফাটাইছেন এমনি এমনি নাই বাবা, আল্লাহ নিজে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা হায়াত আর মউত খেনে সৃষ্টি করছি, খেনে তোমরারে দুনিয়াত পাঠাইছি, জানিয়া রাখো এটা তোমরারে পরীক্ষা করার লাগি। কিতা পরীক্ষা বলে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরার খার চাইতে খার আমল অধিক বালা। সুবহানাল্লাহ। হইতা না? কিতা কইছেন? আহসান উত্তম সুন্দর, কইছেন না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আকসার হইতে পারত না বলে খার চেয়ে খার আমল বেশি, বেশির বিষয় নাই বাবা, আমল আমলের মতো হইতো, অল্প হইলেও এগুলো নির্বেজাল হইতো, ঠিক না বেঠিক? এমনও বহুত মানুষ আমলের পাহাড় দোলা করবো কিন্তু আসরের ময়দানে ফকির অবস্থায় থাকবো, ঠিক না? খেনে বলে তানোর মাঝে বেজাল আসিল, তাই না আল্লাহরে ডাকছেন নামাজ পড়ছেন ঠিক, কিন্তু এই নামাজ লিল্লাহিয়তের সাথে হইছে না,
নামাজও গেছই না ইছইন মানুষে বাক্কা রাস্তাঘাটে সালাম উলাম দিছইন তার মনে মনে আমি তো নামাজি মানুষ, নামাজ পড়ার কারণে আজকে মানুষে আমার সম্মান করে, মানুষে পালা কর, নামাজ আরো বাড়ছে, ঠিক না বেঠিক? আমলটা হইছে কিতা রিয়াযুক্ত আমল। ইন আমল হইছে নি আল্লাহর লাগি মানুষে পালা হইবার লাগে, এটারে কয় শিরকে আসগর। নাউজুবিল্লাহ হোক। আমরা দেশ সমস্যা হইছে শিরিকের ওয়াজ এক করে করইন ইনতেন লিজ নিছুন গিয়া খালি শিরিক শিরিক কইন, এখন যত বালা কাম সব শিরিক বলে না নি। কইবা খবরদার কোন ওলি আল্লাহর খান্দার যাইও না, গেলেও শিরিক হই যাইব। কইবা খবরদার কোন ওলির মাজারও যাইও না, গেলেও শিরিক হই যাইব। খবরদার হইনি মতন না কেন? এটা শিরিক নেই। শিরিকের পরিপূর্ণ ব্যাখ্যা সংজ্ঞা এরা কিচ্ছু জানে না। শিরিক হইল আল্লাহর সাথে শরীক করা, সরাসরি আল্লাহর সমকক্ষ খাওয়ারে মনে করা। এটা কোনো ইমানদারে মনে করবো না। যদি লাখো এক দুইজন বেজালি হয়, কিন্তু ইমান নাই, সেই আলো নাই, সেই বুঝ নাই, এরা প্রকৃতপক্ষে ইমানোর স্বাদও পাইছে না, যার কারণে ইলা করতে পারে। এটার সংখ্যাটা খুবই স্বল্প, ঠিক না বেঠিক? আমরা যারা যাই আল্লাহর অলিয়গুলোর কিনারও যাই, আমরা শিরিক করার লাগি নাই। আমরা এটা বিশ্বাস করি আল্লাহ খালিক, আল্লাহ মালিক, তাইন ছাড়া কেউর কোনো ইবাদত গ্রহণযোগ্য নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত একমাত্র কার হইতো? না আর কেউর। ইনো যাইখানে বলে এরা আল্লাহর গোলাম, আমরা যে মুনিবর গোলাম, তারাও ও মুনিবর গোলাম, বাট তারা স্বীকৃত গোলাম হইছে। তারা গোলামি করিয়া কামিয়াবি হাসিল করছে, লক্ষ কোটি মানুষে তারারে গোলাম বলিয়া সাক্ষী দিছে, ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ নবীর হাদিস কয়েকজন মুসলমানের সাক্ষী বলা হইছিল না। এটা ওয়াজ তো আপনি কইছে, আগে পয়েন্ট মনে করি দিমু। ওয়াজ সবর মুখস্থ লাশ লইয়া যাইরা সাহাবায়ে কেরামে হইলা ইন বড় নেককার মানুষ আসলা, রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজাবাত, ঠিক না? আর একজন লইয়া যাইরা কইলা এই মানুষটা বড় দুষ্ট আছিল, মানুষের কষ্ট দিছে, আল্লাহর নবী কইছেন কিতা ওয়াজাবাত। পরে সাহাবায়ে কেরামে বিস্তারিত জানলা কিলা ইয়া রাসূলুল্লাহ আপনি দুই জায়গাত ওয়াজাবাত কইলা, বলে যার পক্ষে তোমরা বালা সাক্ষী দিছো তার লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে, আর যার পক্ষে তোমরা খারাপ সাক্ষী দিছো এর লাগি জাহান্নাম ওয়াজিব। তাইলে ইমানদারের সাক্ষী কত গুরুত্বপূর্ণ। যেখানে লাখো কোটি ইমানদারে সাক্ষীদের শাহজালাল বুজুর দেওয়া ইয়ামনি নিঃসন্দেহে আল্লাহর ওলি আসলা, ঠিক না বেঠিক? তাইলে এরা খান্দাত আমরা খেনে যাই বলে এরা আল্লাহর গোলাম আসলা, এরার জিয়ারত গেলে আমরারও আল্লাহর আখিরাতের কথা মনে হইব। ওটাও আল্লাহর নবীর নির্দেশনা, ওটাও ইসলামের নির্দেশনা। আল্লাহর নবী ফরমাইছেন সহিহ মুসলিমের হাদিস, ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। হে আমার উম্মত, ইসলামের প্রাথমিক যুগ তোমরারে নিষেধ করছিলাম কিতা বলে কবরের জিয়ারত যাইও না। এই সময় তো শিরিক এমন ভাবে চড়া হইছিল, আল্লাহর ঘর কাবার ভিতরেও 360টা মূর্তি ঢুকাইছিল, ঠিক না? তখন শিরিকটা কি মুক্ত রাখার লাগি সব ধরনের সবকিছু আল্লাহ নিষেধ, আল্লাহর নবী নিষেধ করছেন। কিন্তু ইসলামের শেষ পর্যায়ে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি এখন তোমরারে নির্দেশ করি আর ফাজরুহা, কবরের জিয়ারত যাইও। খেনে বলে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের জিয়ারতে আখিরাতের কথা মনে হইব। সুবহানাল্লাহ। আখিরাতের কথা মনে হওয়ার দরকার আছে না নাই? হতই না মৌতের কথা আমরা স্মরণ করিনি, মরণ কথা স্মরণ হয় না, হয়নি নাই। মানুষের বুঝতো, এই বুঝ যদি দিলর মাঝে আইতো যে আমি মরা লাগবো, তাইলে মানুষ এত রাহাজানি করলো না, ঠিক না? কারণ আমি কিতার লাগি এত রাহাজানি করতাম, খেনে আরো জনের আইল ঠেলিয়া আমি ঢুকাইতাম। বাবা আমার তো আজকে যদি রূহ উড়িয়া যায় কি, যেটারে আমরা ফোরান ফাঁকি হই, ঠিক নি? এখন যদি এই মুহূর্তে যদি আমার রূহ বাইর হয়ে যায়, তাইলে আমার জায়গা হইব 3.5 হাতের বেশি নাই। এমনও মানুষ আছে ও 3.5 হাত জুটে না, ঠিক না বেঠিক? লাওয়ারিশ হিসাবে মানুষে জায়গা করিয়া দিন ব্যবস্থা ইলা আছে না নাই? মাতুন না কেন? তাইলে খেনে আমরা এত বেফান, আমরা মরণের কথা স্মরণ করা দরকার। আমরা মুসলমান, এই জমিন আমার আসল ঠিকানা নাই। আমার আসল ঠিকানা যদি আমরা আল্লাহর মর্জি মতো রাসূলুল্লাহর মত পথ অনুসরণ করিয়া সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হইয়া যদি পরিপূর্ণ ইমানদার হিসাবে কবরে যাইতাম পারি, তাইলে আমরার ঠিকানা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত, ঠিক না বেঠিক? আর এর আগে যে আলমে বরজখতা কবরের কথা কইলাম, ওখানেও যদি আমরা ফিকির করি যে আমরা
সামনের যে ঘাট কত মুশকিল ঘাট। আজকে আমি গরো আছি ঠান্ডার মাঝে এখানোর উপরে 2 খান কমল দিয়াও আমার শীত নিবারণ না, ঠান্ডার মাঝে গরম পানি ব্যবহার করিয়াও একটু ব্যতিক্রম হইলে আমার কষ্ট লাগে। অথচ 3.5 হাত মাটির নিচে আমার নিজরাতে আমি আমার বাবারে রাখি আইছি, ঠিক না? আমি তো মুসলমান, কাফের তো নাই যে কাফেরা মনে করে দুনিয়াও সব, দুনিয়ার থেকে গেলে গিয়ে আর কোনটা নাই। কিন্তু মুসলমান আমার ইমান ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরেও আমরা আবার চিন্তা করো হইব, ঠিক না? এই কবরও হয় আমি জান্নাতের আরাম পাইমু, নতুবা জাহান্নামের শাস্তি পাওয়া লাগবো। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান হইব, নতুবা দুজখর গাড়া হইব। হোক নাউযুবিল্লাহ। তাহলে কবরও গিয়া কতদিন থাকা লাগবো? আপনি দুনিয়ার তাহারা কয়দিন? 40, 50, 60 নাকি তা কতবার? 70, 80, 100 উপরে কেউ আসেননি এখন? মাত্র 100 উপরে কেউ আসেনি। অথচ আমি চূড়া হিসাব করেন না আপনি, আমার বাবা, বাবার বাবা, তান বাবা, তানোর বাবা, কত 100 বছর দেখি খবর আছে, আসেন না পূর্বপুরুষ? এমনও মানুষ আছেন হাজার হাজার বছর খবরের জিন্দগি। হাসরের ময়দানে তো সবরে তুলে হইব একসাথে, তখন না ফয়সালা হইব হে জান্নাতি হে জাহান্নামী। এর আগ পর্যন্ত যে হাজার হাজার বছর, কেউ লাখো বছর পর্যন্ত আলমে বর্জক, এখানে আপনার টাকা লাগবো। যদি আপনি দুনিয়ার খবরের সামান জোগাড় না করতে পারেন, যদি দুনিয়াত আপনি ইমানি জিন্দগি না খাটাইতে পারেন, যদি আপনি আমল আপনি সঞ্চয় না করতে পারেন, তাইলে আপনার কবর হইব দুজখর গাড়া, ঠিক না? তাইলে আমরা কবরের সামান জোগাড় করার চিন্তা করতাম না, না দুনিয়াত আরো আইল টিলিয়া আমার জমিন ওখানে বাড়াইবার চেষ্টা করতাম। জোর দখল করা, অন্যর হক নষ্ট করা, এগুলা করলে লাভ কি তো হইব? লাভ হইব নি? যদিও জানা যাইতো দিলে আপনার আর মৌত নাই, কেয়ামত পর্যন্ত আপনি অনুভব করবা, তবু বুঝলাম মনে আছে লং টাইম বেটা খাইতে করিতা করেন। আজকে আসি, কালকের কোনো গ্যারান্টি নাই বাবা। আমি মনে করি যদি বলে আমার তো হবে বয়স হয়েছে 20, আমার এবার বাপ আসেন, বাপর বাপও আসেন, দাদাও জীবিত, আমার এখনো তার দরকার নেই, তা বয়স হইলে কর্ম, এটাও আপনি চিন্তা করতা না। কারণ এই দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে, পরদাদার পরে দাদা আইসেন, দাদার পরে বাবা আইসেন, বাবার পরে আমি আইছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও মানুষ আছে দাদা জীবিত, দাদাই নিজ হাতে আপন নাতিরে নিয়ে কবর রাখছে, আছে না নেই? তাইলে আমরা সেই কবরের চিন্তা করতাম, মরণের স্মরণ করতাম। কবরের জিয়ারত গেলে, মুর্দার খান্দাত গেলে মনে হয় যে আমি কিতা নিয়ে এত সম্মান, আমার এত বড়াই, আমারও তো অবস্থা হলো হইব। একদিন আমিও ওই আন্দাই করো 3.5 হাত মাটির নিচে, হয়তো 7 বিচ্ছুর গাড়া আমার কবর যদি হয়, তাইলে আমি কি লাই কেন তাহমু? একটু যদি এটা চিন্তা করি, তাইলে আমরা পরিবর্তন হইতো না। আল্লাহ আমরা পরকালের চিন্তা এবং বেশি বেশি করে মরণ রে স্মরণ করার তৌফিক দেও, হোক আমিন। কারণ ফায়দা কিতা? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, আল্লাহ নবীর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হলোর লগে কোনো মানুষের হাসর হইব নি? সুবহানাল্লাহ হইতা না? শহীদ হলরে আল্লাহ বেলাই হিসাব জান্নাত দিবা। হযরত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আয়েশা, যে আমার উম্মতে ডেইলি 20 বার তার মরণের কথা স্মরণ করব, সেই উম্মতর হাসর হইব শহীদ হলোর লগে। কতবার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী এক দোয়া শিখিয়ে দিছেন যে আলী এক দোয়া করো, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, হে আল্লাহ আমার মরণও বরকত দিও, হোক আমিন। আর মরণের পরের জিন্দেগি বরকতময় করিও। আল্লাহর নবী ফরমাইন, আলী যদি কোনো মানুষে প্রতিদিন এই দোয়াটা একবার করিলায়, কতবার? আল্লাহুম্মা আমার লগে হোক বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহর নবী ফরমাইন আমার সেই উম্মত রে আল্লাহ দুনিয়ার যে অফুরন্ত নিয়ামত দিছেন, এই নিয়ামতের হিসাব কবর পরকালে দেওয়া লাগবে না, লাগতো না? হ্যাঁ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যররা পরিমাণও কোনটা ছাড়া হইতো না, ছাড়া হইব নি? তাইলে সেই কঠিন অবস্থার মাঝে আল্লাহ নবী ফরমাইন যে প্রতিদিন এই দোয়া করবা, সেই উম্মত রে আল্লাহ নিয়ামতের হিসাব নিতা নাই, বেলা হিসাব মাফ করিয়ে দিলেই বা। তাহলে এটা দোয়া শিখতাম না? আমরা চেষ্টা করতাম এটা মাহফিল থেকে 2-1টা কথা অন্তত দিল গাতিয়া কিছু আমল লইয়া যাওয়ার, ইমান রে তাজা করার। আমরা বড় কঠিন সময় পার করলাম। আল্লাহ পাকে আমরা রে দয়া করছেন, তান হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমি আগে খোয়াত আসলাম
যে নবীর উম্মত হইবার লাগি মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারও কিতা করছেন, দোয়া করছেন। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারও দোয়া করছেন। ঈসা রুহুল্লাহ তো সেই নবী আসলা যে নবী আল্লাহ এত বড় ক্ষমতা দান করছেন, তাই মাটি দিয়া কুন্তা বানাইয়া ওগুর মাঝে ফু দিতা, ওটার মাঝে জানাইতো, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ ফরমাইন কুরআন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। রে বনি ইসরাইল, আল্লাহ আমারে নবী হিসেবে পাঠাইছেন, আর নবী হইতে হইলে প্রমাণ লাগে, মুজিজা, ঠিক না বেটি? আল্লাহ আমারে এত অলৌকিক মুজিজা দান করছেন। আমি ঈসা রুহুল্লাহ মাটি দিয়া ফাঁকি বানাইয়া আর ওগুর মাঝে যখন ফু দিলাই, সুবহানাল্লাহ, বুঝে ফুর মাঝে বরকত আছে। আল্লাহ আপনার ফু বরকতময়। মাটির মাঝে ফু দিলে আমার ফুর বরকতে মাটি জিন্দা ফাঁকিতে পরিণত হয়ে যায়, বড় আস্তে আস্তে হয়ে যায়, হেরানি কিছু নেই। ইয়া আল্লাহ, ই কুনা নইলাম, সুবহানাল্লাহ খানকে কয় না রে আল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। এখনো মনে হয় সবে মুখ খুলছে না, খুলছে নি দিশাই জন এবং মনে হয় হেরা তো কইরা আমরা না কইলে গোলানি মাতিন না কেন। দুরূদ শরীফ পড়ো বাবা, এই সুযোগ ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া এটার ফায়দা যে কতটুক জানেননি। যেন আপনি বেফান হয়ে যাবে, আপনার মারফেটর বাই এটা তো বাই কিতা হইতাম, বাই তো এখন দুনিয়া তো দেয় না, এলা না? একজন কোটিপতি আর একজন ফতর ভিখারি আছে না নাই? এটা গড়ে গড়ে আছে এখন, ম্যাক্সিমাম গড়, খুব মাইনর হয়তো এখন এই মানবতা আছে। এখন দুনিয়া তো দেখা যায় ভাইয়ে বাই চিনে না, আর খাইলা আসরের ময়দান বাপে ফুট চিন্তা নাই, মায় ফুট চিন্তা নাই, তখন নেকির লাগি বেফান হইবা সময় আপনার নেকির দরকার থাকতো নাই। এই সুবহানাল্লাহ এত বাড়ি, আল্লাহ নবী ফরমায়েন সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি হয়, মিজানুর পাল্লা বড়িয়া আল্লাহ নেকি দিতে দেরি করেন না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন, যে দুইবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা উচ্চারণ করব, দুই পাল্লা বড়িয়া নেকি দেন। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দিয়া বড়িয়া দিলেন। কত নেকি বুঝরানি দরকার আছে, মনে মনে কইবা অত নেকি সঞ্চয় করতাম, একটু হিসাব করো আজকে রাখতে কি কত গুনাহ কামাইছেন, এটার তুলনায় নাকি কোনটাও নাই, ঠিক নি? আমরা হাঁটতে বইতে কত গুনাহ আর গুনাহ, আমরা সবে জানি মিসা মাত কবিরা গুনাহ, তো অবা ছাড়া এই গুনাহ খুব মাফ হয় না। অকজন মানুষের দাঁড়াইয়া কইতে পারবানি, হুজুর এটা আপনি কিতা কইন, আমি একজনের জীবনেও একদিন ডঙ্গেও মিসা মারছি না, ইলা মানুষ দুই একজন মিলতে পারে না? সব আসুন মাতুন না কেন? তাইলে আমরা কত অপরাধ। আমরা সব সময় যত পারি নেকি সঞ্চয় করতাম, কারণ হইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহর অর্ডার, আল্লাহর আইন, একটা নেকি আমলনামা যোগ হইলে একটা গুনাহরে আল্লাহ মিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি তার কইতা না, মুখ বন্ধ করিয়া যদি বইতা কইন তে খালি ঠগা খাইবা। মুখ বন্ধ হলে ওইটা মহফিল আইয়া বইলে ফায়দা আছে, প্রতি দমে দমে কোনটা না হইলেও আল্লাহ 10টা নেকি দিবা। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ ইতা মাহফিলের কদর বুঝে না, আল্লাহর জিকিরের মাহফিলের যে কত দাম, দিন শিক্ষার মাহফিলের যে কত দাম। ও যে দিন শিক্ষার উদ্দেশ্যে যারা খালিস মুখলিসে এইখানে বই গেছেন, আসমান আর জমিনও আল্লাহর যত সৃষ্টি আছেন, কুল মাখলুকাতে পানিতে আল্লাহর যত মাছ আছে, সবে এই বান্দার বান্দির লাগি মাগফিরাতের দোয়া করে। আর রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, আল্লাহর কুরআন দেখি আগে জিকরুল্লাহর ফজিলতের ব্যাপারে আল্লাহ কইন والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আমার জাকিরিন বান্দা যারা আমি আল্লাহর জিকির করে বেশি বেশি, আমার জাকিরিন বান্দি যারা আমি আল্লাহরে ভুলে না বেশি বেশি করে জিকির করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলারে মাগফিরাতের ওয়াদা দিলাম। মাফি হওয়ার দরকার আছে না? আল্লাহ যদি মাফ করিয়া না দেন সম্ভব হইব নি আমরা রক্ষা পাওয়া? মাতেন না মুআজ্জাজ হাজিরিন, এর লাগি চেষ্টা করতাম
যেখানেও কোনো দিনই মাহফিল দেখমু দল মত নির্বিশেষে আমরা তখন অর্ধেক খাইয়া গেছে দলে, ঠিক না নি? এমন এক অবস্থা, এমন এক অবস্থা আমরার মাঝে বোঝা যায় একই মুসলমান, কিন্তু এক মুসলমান আরো মুসলমানের প্রতি বিহেভ এমন, কাফিরের প্রতি অত কঠোর নাই, আরো মুসলমান ভাইয়ের প্রতি অত কঠোর, ঠিক না বেঠিক? অথচ মুসলমানের বৈশিষ্ট্য হইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কুফফারর লগে আশিদ্দা, শক্ত হইতা কাফিরর লগে, নরম হইতা এক মুসলমান আর মুসলমানের লগে। আমরা ঠিক বিপরীত তখন পাল্লা, মুসলমানে মুসলমানরে মারতে চিন্তা করে না বাবা, আবার কয় কাফিরে যদি পূজা করে অসুবিধা নাই, আমরা সিকিউরিটি দিব, আছে না নাই? এটা আমরার দেশে চলেনি না চলেন না? আমরার কি হাল হইছে দেখো কা। আরে মুসলমানে কিতা করেন বলে তাই বেদাত করা বাড়িয়া তাদের হুতাইলাও, কোন আইনো ভাইছো বেদাত করলে যে এমনি মারিলাওয়া যাই যাচ্ছে, অতই এটা ইসলামের বিধান নেই, তাও বেদাত করে খে। ও তো হুজুর আছেন খান্দার দেখি তারা সাক্ষী রাখতে কইমু, দেখো কাজে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা শাহজালাল শাহপুরান গোটের, এটা কোনো সুস্থ মানুষ না, সুস্থ মানুষ নেই। লাল শালু লাগাইল, জোটা লাগাইল, এই সেই বিভিন্ন ধরনের ঝামেলা, এরা যারা এটার প্রতিবাদ করে এরারও তো এই বুঝ থাকা উচিত, কারণ যারা পাগল হয়ে যায়, রুফি আল কালাম আনিল মাজনুন, শরীয়তের আইন হইল, আল্লাহর আইন হইল, পাগল যে তার আমল নামা আল্লাহ লেখই না, সুবহানাল্লাহ। যে পাগল হকলোর লোকে যদি আপনি লড়াই যাইন গিয়া বালা মানুষেরও পিটাইলাইন, তাইলে লাভ হইব না ক্ষতি হইব। অথচ আপনার মুসলমানই তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আপনি মুসলমান হইলে আপনার উচিত কিতা? আপনি দাবি করলাম মুসলমান না, আপনি মুসলমান হইছেন না। রাসূলুল্লাহর কাছ থেকে মুসলমানের পরিচয় আমরা পাইছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত তাকিয়া, যার জবান তাকিয়া আরেক মুসলমান নিরাপদ থাকে। আমরা বাস্তবতা এলা নেই, বাস্তবতা হইলো সুযোগ পাইলেও হাত চলে, আর মুখ চলা তো 12 মাস। দুইজন এখানে হইলেও কিতা তৃতীয় জনের বিপদ আছে না নাই? অথচ আল্লাহ নবীর সাহাবী দুইজন একখান হইলে, একটু আগে আমি সূরা আসর তাফসীর জায়গা পড়াত লাগিয়ে হইয়াইছি যে দুই সাহাবী একখান হইলে একজনে আরেকজন রে সূরা আসর তিলাওয়াত করিয়া শুনাইয়া বিদায় দিতা, সুবহানাল্লাহ। খেনে বলে এইখানে দুনিয়ার সবটা আল্লাহ ঢুকাইছেন, এমন তিনখানা আয়াত, ছোট্ট আয়াত, 4টা বিষয়ের মাঝে দুনিয়ার সমস্ত লাভ ক্ষতির হিসাব, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি, স্বস্তি, ইজ্জতর সব ফয়সালা আর পরকালের মুক্তির ফয়সালা আল্লাহ এই ছোট্ট সূরার মাঝে দিলেইছেন, সুবহানাল্লাহ। আমরারও তো উচিত আরব মুসলমানের সাক্ষাৎ হইলে সেই পরকালের ফিকির করা, একে অন্য মশওয়ারা করা, পরামর্শ করা, বলে কিলা বাস্তাম কোন আমল করা যায়, কেমনে কিতা করা যায়, বরং না আমরা দুইজন একখান হইলে তৃতীয় জনের গিবত করি, ঠিক না বেঠিক? তো গিবত করা একটু বড় সওয়াবের কাম নেই। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ওয়ালা নেই তোমরা একে অন্যর গিবত করিও না, ফরমাইছেন কে? আমরা করি কিতা মতন না? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজরিন, আমার কথা আপনারা কষ্ট পাইন, হুজুরে বড় তিতা তিতা আওয়াজ, বাস্তবতা বড় কঠিন, ঠিক না? আল হাক্কু মুররুন, সত্য বড় তিক্ত। আর আজকালকে আমরা তিতাত নাই তো, ওয়াজের মজলিস আগে আমি কইছি এমন হইছে বাবা, খালি ভাইরাল খুঁজে যুবক বলে, ঠিক না? কিতা খুঁজে? ভাইরাল। কি একটা ভাইরাস হারাইয়া দিছে, ভাইরাল এগুলো সবচেয়ে বড় ভাইরাস, এগুলো করোনার চেয়ে আরো বড়, ঠিক না? করোনায় মরলে মুসলমান শহীদ, আর ভাইরাসে মরলে এগুলো মুশরিক, ঠিক না বে ঠিক? ভাইরাল জগতর ভাইরাস এটা। আর ভাইরাল মানে কিতা? ওইটা আগে হইছে লোক দেখানো, রিয়া, মানুষে দেখো, বেশি মানুষে আমার দেখো, আমি জনপ্রিয়, আমার 1 লক্ষ 1 মিলিয়ন ফলোয়ার, নাউযুবিল্লাহ। কি এক অবস্থা! আনা খায়রুম মিনহু, সে ইবলিসের লাইনের মানুষ, তাই 10 জন থেকে বালা, লক্ষ লক্ষ ফলোয়ারে ফলো কররা, এটা ইসলামের শান। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে নিজের মাথা নত করিলায়, ছোট করিলায়, আল্লাহ তার সম্মান রে উঁচা করিলায়, সুবহানাল্লাহ। আর আমরা কিতাব শুনতাম, আল্লাহ নবী আমরা সতর্ক করিয়া গেছেন, শেষ জবানাত খালি খালি আলিম সাহেব হলে আওয়াজ করবো ইলা নাই, শেষ জবানাত ইবলিসও আওয়াজও আইব, নামাজ পড়বো, এটা হাদিস হল আছে। লম্বা সময় থাকলে সব বুঝাইতাম। শয়তান, একদল শয়তান রে হযরতে সুলাইমান আলাইহিস সালামে পানির নিচে দাফন করছিলেন। কুনানো পানির নিচে তো ইসলা, এটা খুব দুষ্ট।
আল্লাহ নবী কইন আখেরি জামানাত আগুন বাড়ি আইবা আইয়া ইতাই হওলা বয়ান মজলিসও বয়ান করবা তোমরার লগে নামাজ পড়বা নাউজুবিল্লাহ হইতে না এখন শয়তানে নামাজ পড়বো আপনারে নমাজি বানাইবার লাগি না আপনার নমাজ নষ্ট করার লাগি বয়ান করবো ইমান বাড়াইবার লাগি না ইমান বানাইবার লাগি আরো সতর্ক করছেন يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم ও আমার উম্মত হল জানিয়া রাখো শেষ জামানাত দাজ্জাল কাজ্জাবর আবির্ভাব কিতা হইছেন দাজ্জাল আমরা মনে করি দাজ্জাল হো হগুয়াইব যেগু খাফির খোপালো লেখাও একটা হের অনুসারী ছোট ছোট দাজ্জাল হল আইবা রাসূলুল্লাহ কইরা দাজ্জাল কাজ্জাব মৃত্যুক দাজ্জাল হলর আবির্ভাব হইব এরা কিতা লইয়া আইব কোন তরবারি লইয়া নাই লাঠি আর জাটা লইয়া নাই সুলফি লইয়া নাই বর্ণি মানুষ দেলা লইয়া বারো ইসলা দেসলারি মাতুন না ইতা লইয়া আইতো না দাজ্জাল দাজ্জাল আইব হাদিস লইয়া নাউজুবিল্লাহ হুকা আচ্ছা হোকা তাই হাদিস শুনলে আমরা দিল একটা কম্পন উঠে না ইমানদার যে ডরাইতো নাই বলে রে বাবা হাদিসের কথা কর যে মানুষ ইসলামের জ্ঞান নাই কুরআন সুন্নাহর জ্ঞান নাই মানুষ তো ডরাই যাব কিন্তু দাজ্জাল আইব মিথ্যুক দাজ্জাল আইব হাদিস লইয়া এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছো না তোমরার বাপ দাদাও শুনছেন না নাউজুবিল্লাহ হুকা ইটা আইছেন ইটা আব্দুল হাসান নানি এরা খালি হাদিসের দুহাই দে কিন্তু এরার মাঝে আসলে কুরআন সুন্নাহর কোনটাও নাই এরার মূল পুঁজি হইল মিথ্যা নাউজুবিল্লাহ হুকা এরা যত বালা কাম আছে সব অস্বীকার করে এরা কবর জিয়ারত রে শিরিকর লগে কবর পূজার লগে তুলনা করে এরা সব ব্যবরাত মানে না মানেনি এরা কয় সব ব্যবরাত বলতে কোনটা নাই এরা কয় ওসিলা বলতে কোনটা নাই ওসিলা মানেও শিরিক নাউজুবিল্লাহ হইতো না ডাইরেক্ট যদি ওসিলা অস্বীকার করে ইমানদার হইতে পারবে না মূল ওসিলা আল্লাহ পাওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুরআন ও কতই দলিল আল্লাহ ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ দুনিয়ার মানুষরে আপনি জানাইয়া দিলাও কা যদি দুনিয়ার মানুষে আমি আল্লাহরে পাইতে চাই আপনি আপনার জবান দিয়া হোকা ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর মহব্বত চাও যদি তোমরা আল্লাহর কিনারা লইতে চাও যদি তোমরা আল্লাহ রাজি করতে চাও ফাত্তাবিউনি তবে তোমরা আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমরারে মায়া করি লইবা তাইলে আল্লাহর কোরআনে হয় আল্লাহ পাওয়ার আর কোনো রাস্তা নাই আর কোনো মাধ্যম নাই আর কোনো মত নাই আর কোনো পথ নাই একটাও রাস্তা একটাও মাধ্যম একজন মাধ্যম তাই নইলা আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এরা আইয়া মানুষের হাদিসের দুয়াইদের আর কোরআনের মাঝে নবীর মহব্বতের কথা হইছে না আল্লাহ নাউজুবিল্লাহ হইছে না নবী যেটা ইমানের শর্ত দিয়া গেছেন ওগুলো হইল তার বৈশিষ্ট্য পয়লাও হইব সাহাবায়ে কেরামে ভুল করছেন নবী রাসূলরে মাসুম হওয়া যাইতো না সাহাবায়ে কেরামরে 70 মাপকাঠি হওয়া যাইতো না নাউজুবিল্লাহ হইছে না হইছে নি আপনার ঈমান মানছেন নবীরে আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হইল ঈমান আল্লাহর কুরআন যদি আপনি মানার দাবি করেন কুরআনও আল্লাহ কিতা কইছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ তোমরা লাগি যা লইয়া আইছেন তা গ্রহণ করো আর রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো আল্লাহর নবী কইছেন আমি তোমরা সাথে কি পর্দা করি লইলাম কিন্তু দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন যত সময় যাইব বিভিন্ন ভাবে দলে দলে মানুষ উপকৃত হইব বিভক্ত হইব বনি ইসরাইল হইছিল 72 দলে বিভক্ত আমার উম্মত হইব 73 দলে বিভক্ত কত দলে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা 73 এর মাঝে সব দুজকি হইব একটা দল ছাড়া সুবহানাল্লাহ এখন চিন্তা করো বিষয়টা কত চিন্তার আমরা তো আইধারি লক্ষ লক্ষ দেখি কিতা দেখি লক্ষ লক্ষ 73 ফিরকা যদি আপনি এখানে করেন তাইলে বাতিল ফিরকা 72টা হক হইল একটা কয়টা সংখ্যা 72 বেশি না এক বেশি মাতুন না কেন এক সংখ্যা বেশি নেই 72 বেশি বাহ্যিক গণনাত 72টা বাতিল জাহান্নামী একটা মাত্র জান্নাতি দল তাইলে 72 জাহান্নামী সুরে সুরে আলী না মাতুন না কেন সব একের মিল থাকবো না শুধু বেমিল থাকবো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হলোর লগে এরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি হইব বলে মানা আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুসারী হইব আদর্শে আদর্শিত হইব
তখন এখন আপনি যদি ফিকির করেন যারা নিজরে মুসলমান দাবি করে, নিজরে আল্লাহর বান্দা দাবি করে, নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা সাহাবায়ে কেরামরে দোষারোপ করে, এ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হইতে পারবো? সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহর কুরআন আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়। সুবহানাল্লাহ হইতো না? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজন সাহাবীরে তুমি ফলো করিলাও হেদায়েত পাইলেই। এখন এরা উঠিয়া সাহাবায়ে কেরামরে দোষারোপ করে। ও যেটা হাদিস লই আইছেন ইতার বয়ান কিতা জানেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু সবচেয়ে বড় বেদাতি আসলো। কেনে বলে তাই জামাতে 20 রাকাত তারাবির প্রথা চালু করিয়া গেছেন। তারাবি 20 রাকাত এটা মানে না, মানেনি? এটা কোমর দরা মেরুদণ্ড 2 আটুর 2 এটা 20 রাকাত পড়তো না, এটা 8 রাকাত পড়ে। কয় রাকাত? 8 বিতি কয় 1 রাকাত। ও নামাজ কাটছে, নামাজও কিতা করছে। এরার খানচি এত দার রে বাবা, নাফতর নামাজ পর্যন্ত হাঁটা শুরু করছে। নাউজুবিল্লাহ হইতা না? অথচ আল্লাহর নবীর কথা যে তোমরা আমার পরে 2টা জিনিস শক্তভাবে ধারণ করবা, কোনদিন বেফতি হইতাই নাই। কোন সেই 2 জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মত হল, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী কইন আমি 2 জিনিস রাখিয়া যাইয়ার, সেই 2টা জিনিসকে শক্তভাবে ধারণ করো, কোনদিন বেফতি হইতাই নাই। কিতা বলে? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত ছাড়া আপনি হকের উপরে থাকতে পারবেন না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সেজন্য আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। আর রাসূলুল্লাহরে মহব্বত করা ছাড়া ঈমান হইতো নাই, হইবনি। আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর কুরআন সাক্ষী, আল্লাহ কইরা ঈমানদার তো সে যার জীবনের চাইতে নবীর প্রতি মায়া বেশি। কথা বুঝছেন না? রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারত না যত সময় না তার মা বাবা, তার সন্তান সন্ততি, এমনকি तमाम দুনিয়ার মানুষ থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করব। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কইরা মহব্বতের শর্ত হইল সুন্নাত, ঠিক নি? রাসূলুল্লাহর সুন্নাত কতগুলা, সব সুন্নাত আউট আল্লাহ নবী পরিষ্কার হইয়া গেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। সুবহানাল্লাহ। তোমরা লাগি আমি বাধ্যতামূলক করিয়া গেলাম, শুধু আমার সুন্নাত নাই, আমার খুলাফায়ে রাশিদার সুন্নাতটাও আমি নবীর সুন্নাত বলিয়া গণ্য হইব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবী কইরা খুলাফায়ে রাশিদার যে সুন্নাত চালু করবা, এটা আমি নবীর সুন্নাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 20 রাকাত তারাবির সুন্নাত নামাজ ইটারে তাই জারি চালু করিয়া যাইন, তাহলে আল্লাহর নবী আগে ঘোষণা দিয়া গেছেন খুলাফায়ে রাশিদায় কোন সুন্নাত চালু করলে এটা আমার সুন্নাত বলিয়া আমি কবুল করলাম, এটা গৃহীত হইব আমার সুন্নাত, এটা তোমরার প্রতিবাদ তোমার উপরে বাধ্যতামূলক। এখন যে তাই হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত করছেন, আর এই সুন্নাত তাইন কিতার লাগি হল্লা, ইগু ছাড়াও তো ইসলাম পরিপূর্ণ দিন হইছে। নাউজুবিল্লাহ হইতা না? কত বড় আহাম্মকর দল এরা! ইসলাম বুঝেনি, এরা ঈমান বুঝেনি, মাত্রই না কেন? এই এরা হইল ঈমান চূড়া। আর ওই এরার কথাও কইছেন আল্লাহর নবী, এটা খালি হাদিসের দোহাই দিব কিন্তু আসলে হাদিস নাই। এরা হইল কাজ্জাব, এরা হইল দাজ্জাল। নাউজুবিল্লাহ। আমরা বুঝার দরকার। আমরা জুসে হুশার আইলাই, আবেগে আমরা একবারে আত্মহারা হয়ে যাই। আমরা এটা করা যাইতো না, আগে ঈমান এবং আকীদা বুঝতে হইব বাবা। ঈমান আকীদা যদি সঠিক না থাকে আপনার বুড়ি বুড়ি আমলে কোনো খাদাইতো না। সারা জিন্দেগি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, বর্তমানে কি একটা অবস্থা, মানুষের দুকা দে লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলবে সেই আমার ভাই, তার সাথে আমার ঐক্য। কিতা হয় এটা দিয়া? এটা দিয়ে কিতা বুঝাইতে চায়? 1000 বছর আগে মুশরিক হলে কইছে যে আমরাও আল্লাহ মানি, কিন্তু রাসূলুল্লাহ মানার দরকার নাই। কইছে নি? ওই যে আগে যে আয়াত আপনাদের তেলাওয়াত করে শুনাইলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মদিনার মুশরিক হলে কইছে যে আমরাও আল্লাহ মানি, আহলে কিতাব হলে কইছে আমরা আল্লাহ মানি, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ হইতো না। তখন আল্লাহ স্পষ্ট কইছেন আল্লাহ মানি হইয়া শহীদ হয়ে গেলেও আল্লাহ মানা হইতো নাই, যত সময় না নবী মানবায়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহরে মানি লাইলো তার আল্লাহ মানা হই গেল। হোক সুবহানাল্লাহ। তাইলে শুধু কলিমা দিয়া তাওহীদ হইব,
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইলে ইমান হইব, এই তাওহীদ তাওহীদ হইয়া প্রকৃতপক্ষে মানুষের ইমান রে দুই টুকরা করার দান্দা। রেসালত আর তাওহীদ দুটোটা লাগবো নি না লাগতো না, মাতুন না কেন? এখন এগুলো যদি রেসালত বাদ দিলায়, রসুল্লাহ রে অস্বীকার করিলায়, তাইলে তার ইমান উইবনি, মাতুন না? এটা ছোট্ট খাট্ট বিষয়, আপনারা এই বিষয়ে সতর্ক থাকতাম, কারণ আগের জামানাত বিভিন্ন নমুনায় আপনার আমার ইমান রে নষ্ট করার চেষ্টা করইব। আল্লাহ নবী ফরমাইছেন, শেষ জামানাত আমার উম্মত সকালে ঘর থাকি বারইব ইমান লইয়া, বিকালে কাফির বেঈমান হইয়া গরো হামাইব। ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, নাউযু বিল্লাহি কা। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি দয়া করছো, মায়া করছো। সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, এর লাগি মালিক ও মওলায় আমরা দোয়া শিখিয়ে দিছেন, তোমরা 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজও বাধ্যতামূলক আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মেহেরবান মওলা দয়া করো, মায়া করো, আমরা রে তুমি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও, হোক আমিন। সিরাতে মুস্তাকিম খারা এখন সব নামর টিকা দিয়ে নিছে কি যারা বেজালিয়েরা, দেখছেন না? যত নকল জিনিস করতে খা তাকে নকল হইতে সাবধান। নকল যে করে হে ওর প্যাকেট লিখতে তো খাটি, নকল হইতে সাবধান। 1 নাম্বার, যদি অরিজিনালি খাটি হইতো এগুলোর কোনো নম্বরের দরকার আছে না। আপনি অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে গেলে কোনো ফুডর নাম্বার টাম্বার থাকে না, আর অরিজিনাল এটা লেখা থাকে না, কারণ 2 নম্বরই খুব কম হয়। আমরা দেশে 10 টাকার মজুর দাও 3 নাম্বারই হয়, ঠিক না? কত কোয়ালিটি হয় প্রত্যেকটা, এখন দেখা যায় কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বর। আসলেও তো একটু বেজালি জিনিস, বেমার সৃষ্টি হতে জিনিস খাইলে ওগুর মাঝে আবার 3-4টা বেজাল, ঠিক না বেঠিক? এর লাগি এরা সিরাতে মুস্তাকিমর দাবি করবো, হইব আমরাও সিরাতে মুস্তাকিমর অনুসারী। যারা বেজালি এরা হলোর আগেই নাম নিজের দাবি করে, ঠিক না? দেখুন যান, যে মানুষটা কোনোদিন যদি চুরির ধরা খায়, সবার আগে তার মুখে একটাও তসবি, আল্লাহর দোয়াই রে বা আমি সুর নাই, হয়নি কিতা হয়, সুর নাই। এর লাগি বিষয়ে সতর্ক থাকতাম। সিরাতে মুস্তাকিমর দাবি সবে করব, আল্লাহ পরিচয় দিছেন প্রকৃতপক্ষে সিরাতে মুস্তাকিমর অনুসারী খারা। আল্লাহ এখন দোয়া করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম তো সেই পথ যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা চলিয়া গেছেন, সুবহানাল্লাহ। এখন নিয়ামত প্রাপ্ত খারা বলেও দুনিয়ার যে গুনতে বালা গাড়ি ফার ইহুদি নাসারা হলোর কাছ থেকে বড় বড় ফেসিলিটি ফার বাড়ি ফার, এরা নিয়ামত প্রাপ্ত নি বলেন না। আল্লাহর কুরআন ও আল্লাহ আও ব্যাপারে কোনো ফাঁক রাখছেন না, স্পষ্ট ঘোষণা করছেন যে যে দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ফেসিলিটি পাইয়া ইমান বেশি লইব, সরল মুসলমানে মনে করবো অমুক তো বিশাল বড় বড় লোক হইছে, নিশ্চিত তার দলুত, তার উপরেও মনে হয় আল্লাহর দয়া। আর বাস্তব সমাজও এখন তোলাও চিত্র নানি, কেউ সুদ খাইয়া বিশাল কোটিপতি হইলে আরো জন দেখাই নিব অমুকরে আল্লাহ চাইলেইছুন, নাউজুবিল্লাহ হোকা। আমরা আল্লাহ চাইন কিতা ওখানে বুঝি না। ইগু 2 নম্বরই 50 টাকা হইছে, সুরা চালানে সুরা কারবারিয়ে হয় সিনির চরিত ইয়া নাইলে অন্য কিছু অন্য কইরা অমুকরে আল্লাহ চাইলেইছুন। চুরি করিয়াও যদি টাকা লই যাইতে মানুষে কয় আল্লাহ চাইলেছে, নাউজুবিল্লাহ হোকা। অথচ আরেকজন তার ইমান রক্ষা করতে গিয়া, হক হালাল পন্থায় চলতে গিয়া অভাবগ্রস্ত হইলে তৃতীয় পক্ষ সেই ইমানদার ইমানর দে ইমান রক্ষা করিয়া পাওয়ারফুল মানুষে পরিণত হইছে, আল্লাহর পিয়ারা পাত্র হইছে। ইগান দেখে না, বুঝে না, এর ব্যাপারে কথা দিলায় কয় দেখছনি বা অমুকর কি কষ্টের মাঝে আল্লাহ দরি লইছে। বাস্তবে ওলা চলেন না সমাজ মাতুন না কেনে। কিন্তু প্রকৃত সত্য কিতা, দুনিয়ার তো আল্লাহ যারে কষ্ট দিন তারেও আল্লাহ মায়া করেন। রাসূলুল্লাহর হাদিস, এই জমিন সবচাইতে মুসিবতগ্রস্ত মানুষ খারা বলে নবী রাসূল হল, সুবহানাল্লাহ। এখন আমরা সব সংজ্ঞা উল্টাইলিস। 2 নম্বরই পন্থায় যেন শিল্পপতি হয়েছেন, এনরো খুব পাম ওয়াজর মজলিস হোক আর মসজিদ হোক আর মাদ্রাসা হোক, বিশাল দা নবীর দাতা সাহেব হাম পট্টি দিয়া বলে আল্লাহ আপনারা দিছেন প্রচুর এই সেই হইয়া এই না মনে মনে হইলা চুরি করিয়া টেকালা হইলো কিন্তু লইছে, এখন তা দেখাই নিখিলা মানুষে কর, ঠিক না ঠিক? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কষ্ট নেই আমি শ্বশুরি লাইব আইছুনি হুজুর আইছুনি বা রেডি আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা লম্বা করতাম না, খুবই গুরুত্বপূর্ণ বাবা। এমন সময় আর সবকিছু শুধু আর্টিফিশিয়াল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হওয়ার নাম সার্থকতা নাই। মানুষ সংখ্যায় কম হোক, আল্লাহর দরবারও সেই
পৌঁছানোটা হইল আসল সার্থকতা, ঠিক না বেঠিক? মকবুলিয়ত হইল আসল। আল্লাহ আমরা সহি সমুদ দান ফরমা হোক, আল্লাহুম্মা আমিন। আখির জাবানার হর ফিতনা থেকে আমরার পরিবার পরিজন রে, মুহিব্বিন মুতাআল্লিকিন রে হেফাজত ফরমা হোক, আমিন। আমরারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানাও, আমরারে সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও, আমরারে কামিল ঈমান বিক্কা দান ফরমা হোক, আল্লাহুম্মা আমিন। আর এই যে নতুন নতুন যারা আইব, এর ব্যাপারে আল্লাহ নবী কইছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, এরার খান্দা তো যাইও না, এরার খান্দার জায়গাও দিও না, নাইলে আপনার ব্রেইন ওয়াশ করে লইব। আর যুক্তির তো শয়তান সবচেয়ে অ্যাডভান্স, ঠিক না? এর লাগি আপনি বিভিন্ন যুক্তি দিয়ে আপনার ব্রেইন ওয়াশ করে লইব, মগজ দুলাই করে লইব, করিয়া বেড়া লাগাই দিব। তখন দেবা আপনার মুখে দিব তোয়া বারোর বাপ দাদা যা করছেন ভুল করিয়া গেছেন, ওলা কররা নাই এখন মানুষের মুর্দেগানোর ইয়াদগারি আজকে আপনারা কররা, এরা ফতোয়া দে খবরদার মুর্দা স্মরণে কুন্তা করলেও হিনো আগুন ধরি লইব, নাউজুবিল্লাহ হইতা না। অথচ আল্লাহ হিকায়াত দিরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। বলা না আল্লাহ হিকায়াত দিরা ওলা দোয়া করো, আর বেটা আইছে এমন ধর্ম লইয়া এখন খবরদার দোয়া যদি করাও আর যদি সিন্নি করাতে নিঃসন্দেহে তার খবর আগুন ধরে দিবে, নাউজুবিল্লাহ হইতা না। এরা খেনে হইছে আল্লাহ কইছেন দাজ্জাল, আর আল্লাহ নবী হইয়া গেছেন দাজ্জালে বেহেশত আর দুজক লইয়া আইব। যদি তোমরা দাজ্জালর দুজক জাব দিতে পারো তবেই তোমরা আল্লাহর জান্নাতও যাইবা, আর দাজ্জালর বেহেশত যদি যাও তাইলে তোমরা আল্লাহর বেহেশত যাইতে পারতে না, তোমরা দুজকি হইবা। তো এরা যে বেহেশত দেখায় এটা প্রকৃতপক্ষে আল্লাহর বেহেশত নয়, এটা হইল দাজ্জালর বেহেশত, নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত ফরমাও, হেদায়েত ফরমাও। মুআজ্জাজ হাজিরিন, আমি দোয়া করি লইমু আমার বয়ানতে লেখছেন দয়া করে কিছু কালেকশন, নগদ অর্থ প্রয়োজন। আমরা কবরস্থানের মাটি ভরাট করব। কবরস্থানে মাটি লাগেনি, এটা তো খুবই জরুরি জিনিস, খুব জরুরি না? তো খবরের মাটির লাগি বারবার খোয়া লাগেনি, আমরা সব যাইতাম না খবর মাতুন না। এখান তো সর্বাত্মক ভাবে সবে প্রচেষ্টা করিয়া খুব দ্রুত করি লওয়া দরকার। যেহেতু কবরস্থানের মাটি হইয়া আমার একটি খাইলেই চইন, আপনি সামান্য সময় দিব। মাশাআল্লাহ, কিতা নাম সাহেব? কিতা নাম? জনাব শামীম আহমদ কাপ্তান। আপনারা এখান হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে উম্মতে তার মা বাবার লাগি দান সদকা করেন, এই নইলা প্রকৃতপক্ষে আকলদার বুদ্ধিমান পক্ষ দাঁড়ি 500 টাকা দিতা, এই 500 টাকার সওয়াব টিকু পাইলাও না। কিন্তু আল্লাহর নবী কইন যেই মা বাবার লাগি দেন, এই মা বাবার রূহ আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দেন, কিন্তু তানেরও কোনো ব্যতিক্রম হয় না, সমান সওয়াব তান আমলনামা তো হয়। 1000 খাম হয়ে গেল, এর লাগি মা বাবার রূহের উপরে 500 টাকা দিছেন। আচ্ছা আচ্ছা, মাজুর মানুষ তান বাচ্চা কাচ্চাও নাই, 100 টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল ফরমা। মা বাবার মাগফিরাতের লাগি আরো ভাই 50 টাকা দিছেন, আরো জন 100 টাকা দিছেন। মা বাবার লাগি দোয়া চাই আছে, আর উঠি উঠি সবাই তুরা তুরা হয় সব শরীকুকা। আর কেউ একটু লেখাইতা যদি চাইন 100 1000 500 জনাব রানা মিয়া আজকে দিলাইছেন, হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা, হোক আল্লাহুম্মা আমিন। আরো তুরা তুরা সবাই উঠিয়া শরীক হই যাক, আর কেউ লেখাই পারবে না। আচ্ছা আচ্ছা, হাজী মঈনুদ্দিন সাহেব মাহফিলের সভাপতি জনাব মঈনুদ্দিন সাহেব আগামী বছর মাহফিলের সিন্নি বাবদ 10 কেজি গরুর গোশত দিবা, হোক মারহাবা। খান্দিপাড়ার লেসুমিয়া সাহেব আগামী বছর 1000 টাকা দিবা, হোক খান্দিপাড়ার লেসুমিয়া সাহেব 1000। আচ্ছা, আরো 2 জন লিখিল। জনাব আব্দুস সুবহান সাহেব খান্দিপাড়ার গতবার লেখাইছিল 1000 দিলাইছেন, হোক মারহাবা। আচ্ছা, সংগঠনের সদস্য জুবেল মিয়া 1 বস্তা চাউল দিবা, হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। প্রবাসী বদরুল মিয়া 200 টাকা, হোক মারহাবা। সুমন মিয়া তানোর বাপ কয়দিন আগে মারা গেছেন, পেন্ডেল দিবা কেন? সুমন মিয়া পেন্ডেল আগে খেয়ে দিছেন, দেখো তাই পেন্ডেল আগে হয়ে গেছে, ও আগে তাইনু লাগাইছেন নি? আচ্ছা, তো সুমন মিয়া পেন্ডেলের কথা কইছেন, দোয়ার লাগি হয়তো আবার কইরা। আচ্ছা, সুমন মিয়ার ভাইয়ে দিছেন। আচ্ছা, সুমন মিয়ার ভাই আর 100 টাকা দিচ্ছেন। অন্য 2 একজন উঠিয়া কিছু যদি দেখাও দিতা চাইন লইলেও কার। আচ্ছা, জনাব শামীম আহমদ পর্তুগাল প্রবাসী, তাই আগামী বছর মাইক দিবা, হোক মারহাবা।
জনাব হাফিজুল ইসলাম আগামী বছর 1000 টাকা দিবা হোক মারহাবা আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মরহুম আব্দুল হকর লাগি দোয়া চাইয়া 150 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও কিতা নাম আপনার তাজউদ্দিন সাহেবের বাবা অসুস্থ তাই 100 টাকা দিয়েছেন সুস্থতার লাগি দোয়া চাইছেন আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও মুসাই মিয়া বাবা মুসাই মিয়া আগামী বছর 5000 টাকা দিবা হুকা প্রবাসী মুসাই মিয়া কোন দেশের ওয়াহিদ মিয়া 100 টাকা দুবাই তা হইন দুবাই প্রবাসী মুসাই মিয়া 5000 টাকা দিবা হুকা মারহাবা মা বাবার মাগফিরাতুল লাগি তখন মিয়া মারা গেছেন তখন বাচ্চা পাশে আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তখন খবর সব পৌঁছে দাও 10 গাড়ি মাটির টাকা খেয়ে দিবা তাইন দিবা সুমন মিয়া আল্লাহ তুমি কবুল করো হোক আল্লাহুম্মা আমিন তানোর বাবার কবরে জান্নাতের বাগান বানাও হোক আমিন তারারে রহমতের ছায়া ভিক্ষা দান ফরমাও হাসানুর আম্মা দিছেন ডিম সাইটটা হোক মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও খান্দিপাড়ার বাবুল মিয়া আরো 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুই একজন লেখাও কা অন্যদিন إلا بالله العلي العظيم سبحان الله لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربي أني مسني الضر وأنت أرحم الراحمين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي إني مغلوب فانتصر يا حي يا قيوم برحمتك أستغيث فلا تكلني إلى نفسي طرفة عين واصلح لي شأني كله أستغفر الله إن الله غفور رحيم هو أستغفر الله ইমাশো বেশি বেশি করে ইস্তেগফার পড়া ইমাম মুনাব্বি রাহিমাহুল্লাহ লেখছেন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন যে রজবর চাঁদ সকালে 70 বার আস্তাগফিরুল্লাহ হইন আর বিকালে আরো 70 বার আস্তাগফিরুল্লাহ পড়েন এই মানুষের লাগি আল্লাহ দুজখর আগুন দিয়ে হারাম করিয়া দিলেন আমরা পড়তাম কিতা আস্তাগফিরুল্লাহ হোকা আস্তাগফিরুল্লাহ কেউ আর আস্তাগফিরুল্লাহ কইবা না ওয়াস্তাগফিরুল্লাহ কইলে অর্থ পরিবর্তন হয়ে যায় ওয়াস্তাগফিরুল্লাহ হইলে অর্থ তুমি আল্লাহর কাছে মাফ চাও আসলে তো তুমি মাফ চাও এখানে আমরা হইতাম না আমরা হইতাম আমি মাফ চাই আর আল্লাহ আমারে মাফ করো আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমা করো আমরা আস্তাগফিরু কইতাম ওয়াস্তাগফির না আস্তাগফির আমরা কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আব্দুল লতিফ সালিম আচ্ছা সালিম হলো আব্দুল লতিফ সাহেব নগদ 500 দিছেন আগামী বছর দিবা 2000 আল্লাহ কবুল ফরমাও ইসাই মিয়া দুবাই প্রবাসী আর 2000 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আচ্ছা খান্দিপাড়া জয়নুল সাহেব আর 1000 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا يعافي نعما ويكافي مزيدا اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا
بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحصل مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا يا شافي الأمراض يا الله أرحم الراحمين أكرم الأكرمين مبارك মাস রজবর মাস ইয়া আল্লাহ জিক্রুল্লাহর মাহফিল হইয়া তোমার বান্দা হইয়া তুমি রহমান রহিম ও রহমতের দুয়ারো ভিখারি চাইল হলে ভিক্ষারাত বাড়াইছিল ওলা আউয়ালার ভিক্ষা চাই মাহফিল কবুল ফরমাও যত বলবে তুমি হইছে দয়া গুণে মাফ ফরমাও হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেদমত পৌঁছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও খাস করে আমরা যারা বাবা হারাইলাইছি আল্লাহ আমরার কবরবাসী বাবা হলোর কবর হাদিয়া কবুল ফরমাও কবরবাসী মা হলোর কবর হাদিয়া পৌঁছাইয়া দাও আমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান ও জামিয়া মুদ্দেগানোর খবরে খবরে হাদিয়া পৌঁছে দেব ও দয়াল আল্লাহ খাস করে এই খান্দি পড়া ডাইনে বামে সামনে পিছনে নতুন পুরাতন যত মাইয়িত ও দয়াল আল্লাহ তোমার হাবিব ও রসুলা লইয়া ভিক্ষা চাইরে মাফ ফরমাও তারার কবরের জিন্দেগিরে আরামর জিন্দেগি বানাও আমার পীর মুর্শিদের খেদমত হাদিয়া কবুল করো তোমার বলির দরাজা তার মাকামাত্রে বুলন্দ ফরমাও খাজে গানে তরিকতর तमाम বুজুর্গানের খেদমত হাদিয়া পৌঁছে বিল খুসুস সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজররদে ইয়ামুনির খেদমত হাদিয়া পৌঁছে দাও ইয়া আল্লাহ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানি বাহাউদ্দিন নকশবন্দি গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খেদমত হাদিয়া পৌঁছে দাও দুনিয়ার तमाम আউলিয়া কেরামের খেদমত আমরার পক্ষ থেকে হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ আউলিয়া কেরামের ওসিলা লইয়া ভিক্ষা চাই আমরা নালায়েক গুলোরে তোমার গোলামির লায়েক বানাও ও দয়াল আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা অপরাধ করিয়া খে কোন গাটো আটকাইলাছি তোমার জানা ছিল আমরা একজনের সাক্ষী রাখিয়া খালিস তওবা করিয়ার আল্লাহ আল্লাহ তুমি নগই চলা তাকনাতু মির রাহমাতিল্লাহ বুক ভরা আশা লইয়া তোমার রহমতের দুয়ারও ভিখারিয়াত বাড়াইছি আমরা সমস্ত জিন্দগির সগীরা কবিরা জানা ও জানা ও দয়াল আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় হাত দিয়া পাও দিয়া চোখ দিয়া কান দিয়া জবান দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত অপরাধ করছি আল্লাহ আমরা স্বীকার করি আর ভুল করছি রে আল্লাহ তোমার হাবিবর উসিলা লইয়া খালিস তওবা করিয়া আমরা ভুল করছি আর করতাম না আমরার জীবনের तमाम খাতা কুসুরিয়াত রে মাফ ফরমাও ইন্না নাতুবু ইলাইকা তাওবাতান নাসুহা আমরার তওবারে তওবায়ে নাসুহা বানাইয়া কবুল ফরমাও তোমার হাবিবর উসিলা আমরার তওবারে কবুল ফরমাও জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও যারার মা বাবা ইনু আয়াতে বাকি আছেন হায়াতের মাঝে বরকত দেও খেদমত করিয়া দোয়া লইবার তৌফিক দেও আমরা যারারে আওলাদ দিছো নেকি ইয়াদগার বানাও সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো ইয়া আল্লাহ কোন মা বাপ রে আওলাদ দিয়া পেরেশান করিও না আমরার মা বাবার কলঙ্ক আওলাদ বানাইও না নেক ইয়াদগার সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও সারা জিন্দেগি কুরবানি বালাইয়া মা বাবা আমরা লাগি তো দোয়া করছেন আমরার হক কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ আরহামার রাহিমিন দেশ বিদেশ থেকে তোমার যত বান্দার দোয়া দরখাস্ত রে আল্লাহ কে খুনগাটো আটকাইল তোমার জানা আছে ও বেফানা রে ফানা দেনে वाला আল্লাহ ও বিপদিরে উদ্ধার করনে वाला আল্লাহ ও গুনাহগার রে মাফ করনে वाला আল্লাহ ও ফকির রে বাদশা বানানে वाला আল্লাহ ও বাদশা রে ফকির বানানে वाला আল্লাহ আল্লাহ ভিক্ষা চাইয়া আল্লাহ ও দয়াল যে জায়গাটা আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার ফরমাও অভাবী হলোর অভাবরে দূর করো ঋণগ্রস্ত হলে ঋণ মুক্ত করো বিমারি হলোরে শিফা এনায়েত ফরমাও হাজতি হলো নেক হাজত রে পুরা করো আল্লাহ নি আওলাদ হলরে নেক আওলাদ দান ফরমাও বেজুড় হলোরে নেক জুড় মিলাইয়া দেও বেকার হলোরে খামো লাগাও
হালাল রুজিয়া রিজকের দরওয়াজা খুলিয়া দেও, পড়নেওয়ালা হলোর সিনারে খুলিয়া দেও, পরীক্ষার্থী হলোরে কামিয়াবি নসিব ফরমাও। ও আল্লাহ আরহামার রাহিমিন, যে যে পেশার মাঝে আছেন খৈরে বরকত দান ফরমাও। তোমার হাবিবর কোন উম্মত রে রিজকের তঙ্গিয়া তো ফালাইয়া কষ্ট দিও না। হালাল রুজিয়া রিজকের দরওয়াজা খুলিয়া দেও আল্লাহ। হারাম থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দেও আল্লাহ। দুনিয়ার মজলুম মুসলমান হলে সাহায্য করো, খাস করে গাজা ফিলিস্তিন সিরিয়া উইগুর হিন্দুস্তানের মুসলমানদের সাহায্য করো। আমরা দেশে হেফাজত ফরমাও। আসমানি জমিনে হাওয়াই বালা মাসাইব থাকি, জিন্নাত ইনসানুর শরারত থাকি, সাহিরুর সেহের থাকি, জালিমুর জুলুম থাকি, হাসিদর হাসদ থাকি, মর্দুদ শয়তান নফসে আম্মারার দুকা থেকে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও। আল্লাহ জাহির বাতিন দুশ্মন রে নিস্তেজ করিয়া দেও। ও দয়াল আল্লাহ, ভিক্ষা চাই তোমার হাবিবুর উম্মত বানাইছো, বেঈমান মুনাফিক বানাইয়া জমিন থেকে বিদায় করিও না। আমরা কামিল ঈমান নসিব ফরমাও, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। জীবনে বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব করিও, জীবনে বারবার তোমার হাবিবর জিয়ারত নসিব করিও আল্লাহ। হজ্জে মাবরুর না করাইয়া আমরা খবর নিও না। দয়াল নবীজির দুনিয়াত না দেখাইয়া আমরার মত দিও না। এই মাহফিলে তোমার যত বান্দা সাহায্য করছেন তুমি আল্লাহ তাআলারে সাহায্য করিও। যারা উপস্থিত হইয়া মাহফিলে কামিয়াব করলো তারারে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করিও। দিন বদিন এই মাহফিলে তরক্কি আতা ফরমাও আল্লাহ। লিওজিল্লাহ মাহফিলে কবুল ফরমাও। আমরা যা চাইলাম যা বাকি আছে তামাম রে কবুল করো। একটা আত্রেও খালি ফিরাইয়া দিও না রে মাওলা, একটা আত্রেও খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার হাবিবুর উসিলা লওয়ার পরে তো তুমি কেউরে নিরাশ করছো না আল্লাহ। আমরা তোমার হাবিবুর উসিলা লইয়া ভিক্ষা চাই, আর আউয়াল আখির तमाम দুয়ারে কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া, তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।